প্যারালাইসিস হয়ে পড়ে আছে 18 বছর 15 বছর থেকে। এর স্ত্রী ছেলে মেয়ে তোমার মন্দিরে এত ডাকছে, তোমার ডাক কি কানে যায় না? তুমি যদি ওদের ডাকটা না শুনো, মানুষের বিপদে তোমাকে ডাকবে, যদি না শুনো তাহলে তো মানুষ তোমার প্রতি ঘৃণা হবে গো। হবে না মা? হবে না বাবা? ঘৃণা হবে না? ঘৃণা হবে কেন? আপনার একটা ভাই যদি 15 বছর পড়ে থাকে, আপনি ডাকতে আছেন, শুনছে না ভগবান, ভগবানের প্রতি এতটুকু হলেও ঘৃণা হবে। নিত্যানন্দ প্রশ্ন করছেন মহাপ্রভুকে, আপনি ওদের ডাক কি শুনতে পাচ্ছেন না? কৃপা করে ক্ষমা করে দিন। আস্তে বাবা। মহাপ্রভু বলছেন, নিতাই যা, আমার নবদ্বীপের মানুষকে জানিয়ে দে, পৃথিবীর মানুষকে জানিয়ে দে, আগের জন্মের কর্মফল যদি লেখা থাকে, এটা ইহজন্মে প্রায়শ্চিত্ত করেই তার প্রায়শ্চিত্ত কর্ম শেষ হবে। এটা কখনো টাকা দিয়ে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। নিত্যানন্দ বলছেন, যদি তোমার কাছে ওই ব্যক্তিটা আত্মসমর্পণ করে। কি সুন্দর প্রশ্ন। বলছে কোন মানুষের যদি এই জ্ঞানটুকু হয়, তোমার কাছে আত্মসমর্পণ করে, তুমি ক্ষমা করবে না? মহাপ্রভু বলছেন, নিতাই আমার কাছে নয় রে, জগৎকে জানিয়ে দে, আমার কাছে নয়। কোন মানুষ যদি শিশুকালে যৌবনে পদার্পণের সময় আমার কোন শুদ্ধ বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করে, আমার কাছে নয় রে। কি সুন্দর কথা। মহাপ্রভু জীবের জন্য বলছে, আমার কাছে নয়, আমার কোন বৈষ্ণবের কাছে যদি আত্মসমর্পণ করে, বৈষ্ণব সেবা করে, ওই বৈষ্ণব খুশি হয়ে যদি ওই ব্যক্তির জন্য প্রার্থনা করে, তবে তার 12 বছরের প্রায়শ্চিত্ত কমিয়ে 12 ঘন্টায় পরিণত করে দেব। একমাত্র বৈষ্ণব সেবাই কপালের লিখন খণ্ডে যেতে পারে। পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু বৈষ্ণবের কৃপা যদি হয়ে যায়, সনাতন গোস্বামী পাদ লিখছেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে কেন গো? কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায় তোমার প্রতি, আর কোন বৈষ্ণব যদি তোমার জন্য প্রার্থনা করে, কৃষ্ণের ক্ষমতা নেই তোমাকে সাজা দিতে পারে। ভগবান বলছেন, আমার কথা নয়, কথাটা ভালো করে শুনবেন। কৃষ্ণের যদি কর্ম খারাপ করে থাকো, কৃষ্ণ যদি তোমার প্রতি রুষ্ট হয়, আর কোন বৈষ্ণব যদি তোমার প্রতি আশীর্বাদ পড়ে যায়, তাহলে কৃষ্ণের ক্ষমতা নেই বৈষ্ণবের আশীর্বাদকে উপেক্ষা করে তোমাকে সাজা দিতে পারে কৃষ্ণ। কেন? ভগবান বলেছে, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি। ভক্ত প্রহ্লাদ নিজের বাবাকে হিরণ্যকশিপুকে মেরে দিয়ে কাঁদছিলেন, নৃসিংহদেব বলছে, কাঁদছিস কেন? তুই তো মারলি। প্রহ্লাদ বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার পিতার জন্য, আমার জন্মদাতার জন্য। কেন? যিনি জন্ম না দিলে তোমার চরণ পেতাম না। কি সুন্দর কথা। কাঁদছি পাপীর জন্য, মেরেছি পাপীকে, কাঁদছি পিতার জন্য। বল প্রহ্লাদ কি চাস? প্রহ্লাদ কিচ্ছু চাইনি, চেয়েছিল, প্রভু দিতে যদি হয়, যার কারণে তোমার চরণ পেয়েছি, তাকে তোমার চরণে জায়গা দিয়ে দাও। ক্ষমা করেনি মা? সন্তানের জন্য ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে নৃসিংহদেব তার চরণ দেয়নি?
সন্তানের কর্মের জন্য, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান কৃষ্ণ ভক্তের জন্য ধ্রুব প্রহ্লাদের, ধ্রুব মহারাজের বাবাকে ক্ষমা করে দেয়নি, সন্তানের জন্য অজামিলকে ক্ষমা করে দেয়নি। বাবা, আপনি সন্তান উৎপাদন করেছেন, রেখে দিয়ে চলে যাবেন? এই যে বাবা, গল্প নয়, আস্তে। সন্তান উৎপাদন করেছেন, রেখে দিয়ে চলে যাবে? কোথায় যাবেন? নরকে যান। আপনার ছেলে যত টাকা রেখে গেছেন, ওই টাকা দিয়ে যত পাপ করবে, তার 4 ভাগের 1 ভাগ অংশ আপনার খাতায় জমা হয়ে যাবে। আমার কথা নয়, আপনি আপনার গুরুদেবকে জিজ্ঞেস করবেন, নরোত্তম দা বলে গেছে। আপনি যা টাকা রেখে গেছেন, সন্তান রেখে গেছেন, টাকা রেখে যাননি, তবুও সন্তান যা কর্ম করবে তার 4 ভাগের 1 ভাগ অংশ আপনার খাতায় জমা হবে। পাপ করলেও জমা হবে, পুণ্য করলেও জমা হবে। আর জমা হবে বললে আপনার বাবা মরে গেলে ব্রাহ্মণ ডেকে পিণ্ডদান দিচ্ছেন, বাবার নামে বৈষ্ণব সেবা দিচ্ছেন, বাবার নামে দান করছেন, কেন? যাবে বলেই তো দান হচ্ছে। তাহলে দান যদি যায়, তাহলে পাপটা যাবে না কেন? আপনি এতদিন জানতেন দান চলে যায়, দান করলে বাবা মার নামে যাবে। এই যে বাবার নামে এখানে যজ্ঞ হচ্ছে মনে হয় নাকি? বাবা, বাবা তো কেন বৈষ্ণব ডেকেছেন? ওই যে একটাই কারণ। এদিকে তাকান, আমি একজন কীর্তনী, আমার কথা আপনারা শুনছেন। জজকে গিয়ে যদি বলি, প্রভু আমার একটা স্যার, আমার একটা ভাই জেলখানায় আছে, আমি উকিল ধরবো না, আমার কথা শুনতে হবে। দাদাজি, আমি যদি জজকে গিয়ে বলি আমি উকিল ধরবো না, আমি নিজে লড়বো, আমার ভাই একটা জেলখানায় আছে, শুনবে আমার কথা? ওখানে একটা উকিলের দরকার। আচ্ছা, উকিলটা যদি ডোমের ছেলে হয়, শুনবে না? শুনবে মায়েরা? উকিলটা যদি ডোমের ছেলে হয়, শুনবে। কিন্তু আমি যদি ব্রাহ্মণের ছেলে, বড় কীর্তনিয়া বলে পরিচয় দিই, ওখানে আমি মূল্যহীন। ভগবান জজ, তার উকিল কারা? আপনাদের মতো বৈষ্ণব যারা। এখানে কোনো জাতি নয়। ভগবান জজ, আপনারা উকিল। এই জন্য তার পিতা কোথায় আছে কেউ জানে না। এই জন্য আপনাদের মতো উকিলকে এখানে ডাকা হয়েছে। আপনাদের সেবা দিয়ে খুশি করতে পারলে, কোনো বৈষ্ণব যদি তার পিতার নামে দুহাত তুলে প্রার্থনা করে, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরায় সেদিকে ঘুরায়। বৈষ্ণব সেবা দেওয়া হয় পিতা মাতা চলে গেলে। কেন রে বাবা? বৈষ্ণবের হাতে প্রেমের ডুরি। একটা বৈষ্ণব যদি প্রার্থনা করে, পূর্ব জন্মের পাপ ধ্বংস করে দেয় ভগবান। এক জন্ম নয় রে মা, বহু জন্মের পাপ ধ্বংস করে দেয়। এই জন্য সুখী হতে চান, সংসারে বৈষ্ণব সেবা করুন। আপনার জীবনের একটা অংশ বৈষ্ণব সেবায় বিলিয়ে দিন। আপনি এহ জন্ম সুখী, পরের জন্মেও সুখী। কৃষ্ণ নাম, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো। কল নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। কৃষ্ণ নাম বিনে কলিযুগে কোনো গতি নেই। করো মানুষ। কখন করব? বয়স 40 হয়ে গেল, জপমালাটা হাতে আসেনি। বয়স 40 হয়ে গেল, মাছ মাংস ছাড়তে পারিনি। বয়স 40 হয়ে গেল, মঙ্গল আরতিতে উঠতে পারিনি। বয়স 50 হয়ে গেল, শরীরে ব্যাধিতে বাসা বেঁধেছে, দেহ গোবিন্দ সেবায় লাগলো না। উপায়? এই যে বাবা, কখন করবেন? এক বাবাজিকে জিজ্ঞেস করছি, বাবা হরিনাম করুন, বলে মনে মনে করি না। মনে মনে হবে না। মহাপ্রভু বলেছেন জপমালায় করতে হবে, জপমালায় করতে হবে। যদি আপনি মহাপ্রভুর অনুসারী হন, আপনার কথা শুনবে না। মহাপ্রভু যা বলেছে তাই শুনতে হবে। যদি মহাপ্রভুর বিরুদ্ধে আপনি হন,
তাহলে ঠিক আছে। কিন্তু মহাপ্রভু বলেছে জপমালায় করতে হবে, জপমালায় করতে হবে। কিন্তু বাবা একজন বলছে আমি যে মাছ মাংস খাই, আপনি ছাড়বেন কবে? বলে তা বলতে পারি না, যদি ছাড়তে না পারেন তাহলে খেয়ে করেন। কারো টাইলস বসানো বাড়ি ও বড় যত্নে রেখেছে, আমার টিনের বাড়ি, আমি টিনের বাড়িটাকেই যত্নে রাখবো। আমি মাছ মাংস খাই, জব করবো। এই যে মায়েরা করলে কি ভালো করে খেয়াল রাখবেন, খাচ্ছেন, এই যে বাবা খাচ্ছেন করছেন, খাচ্ছেন মঙ্গল আরতি, তুলসী সেবা, বৈষ্ণব সেবা, হরিনাম করছেন, মরে গেলে আপনার নামে খাতা জমা হবে দুটো। কটা জমা হবে? কেন? একটাতে পাপ, একটাতে স্বীকৃতি। জমা করেছেন, চিত্রগুপ্ত গিয়ে জমা দিল, ভগবান বলছে কি ব্যাপারে দুটো খাতা কেন? বলে প্রভু একটাতে খেয়েছে পাপ করেছেন, একটাতে সবকিছু করেছে, মঙ্গল আরতি, তুলসী সেবা, বৈষ্ণব সেবা, হরিনাম। বাহ, বেচারার ইচ্ছা ছিল এটা ছেড়ে দিলেই তো হতো, ছাড়তে পারেনি, যাগ্গে একে আবার সুযোগ দে। এমন একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দে, জন্মের পর যেন ওগুলো চোখে দেখতে না পায়, প্রাণ ভরে কৃষ্ণ নাম করে আসতে পারে। হরি বল, হরি বল। জন্মটা এগিয়ে গেল। এই জন্মে যদি আপনি খেয়েও করে মরেন, তবুও পরের জন্মে আপনার এমন কুলে জন্ম হবে আপনি ওগুলো চোখেই দেখতে পাবেন না। এই যে মা, আপনি 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 5টাতে ফেল করেছেন, 5টাতে পাস করেছেন, পরের বছর কি আবার 10টা দিবেন না 5টা দিবেন? এই কথা যদি আপনাদের ব্রেনে সেভ হয়, তাহলে মাছ মাংস খেয়ে হরিনাম করে মরেন, তাতেও আপনার লাভ আছে। কিন্তু হরিনাম করতে হবে। চেত দর্পণমজ্জনং ভবো মহাদবগ্নি নিদ্যপানং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত স্বাদনং সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চরিতামৃতে লিখে গেছেন মহাপ্রভু নিজে। চেত দর্পণমজ্জন, তোমার মন রূপী আয়নাটা যদি পরিষ্কার করতে চাও তাহলে হরি নাম করো। ভব মহাদবগ্নি নির্বাপনং, দুঃখের আগুন যদি নিভাতে চাও তাহলে হরি নাম করো। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, যদি হৃদয় পদ্ম ফুলটা প্রস্ফুটিত করতে চাও তাহলে হরি নাম করো। আনন্দম বুদ্ধিবর্ধনং, প্রত্যেকটা পদে পদে যদি আনন্দ পেতে চাও তাহলে হরি নাম করো। আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত স্বাদন, পূর্ণ অমৃতের স্বাদ পেতে চাও হরিনাম করো। সর্বাত্মা স্নাপনং পরং বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একটা, এই যে মায়েরা এদিকে তাকান, একটা হরিনাম করে আপনার পঞ্চ আত্মা সুখ পেতে পারে যদি হরিনামে বিশ্বাস হয়। বিশ্বাস হয় না? আপনার কাছে এখন এই মাটির প্রতিমা, কিন্তু বৃন্দাবনে যান, এখনো মাটির প্রতিমা নয়, এখনো বহু পূজারীর হাতে সাক্ষাৎ খিচুড়ি সেবা গ্রহণ করছে। মানলে দেবতা, না মানলে পাথর। এই যে মা, হরিনাম বিশ্বাস হয় না? বৃন্দাবনে যান, বহুদূর জঙ্গলে 10-20 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে মাটির গর্ত তৈরি করে বসে বসে হরিনাম করছে। যেখানে বিজ্ঞান বলছে 17 দিন মানুষ জল খেয়ে বেঁচে থাকতে পারে, নইলে মরে যাবে। যারা জঙ্গলে গিয়ে হরিনাম করছে, মন্দিরে জিজ্ঞেস করলাম ওরা আসে না। একজন বাবাজি আমার কপালে জুটেছিল ভাগ্যে, সেদিনই জঙ্গল থেকে 1 মাস 13 দিন পর উঠে এসছে, আমি তার চরণ ধুলি পেয়েছিলাম গত ভাদ্র মাস। 1 মাস 13 দিন পর মন্দিরে খেতে এসেছে, জঙ্গলে গিয়ে মাটির গর্ত তৈরি করে নিচে বসে বসে হরিনাম করছে। যেখানে মানুষ 5-10 দিন না খেয়ে থাকলে মরে যায়, হরিনাম করে 1 মাস 2 মাস ধরে বেঁচে আছে। এটা সনাতন ধর্ম, এটি হরিনাম। ওরে বোকা মূর্খ মানুষ, হরিনামে যদি শক্তি না থাকবে, যশোরের বেনাপুলে হরিদাসকে 22 বাজারের বেত্রাঘাত মারলো, আর নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর অঙ্গে সে আঘাত লাগলো। হরিনামে যদি শক্তি না থাকবে রে মানুষ,
ভক্ত প্রহ্লাদের আগুন ফুল বাগান হলো। হরি নামে যদি শক্তি না থাকবে রে মানুষ, অজামিলের শত পাপ, জগায় মাদায়ের মতো শত পাপ, বিল্লমঙ্গল ঠাকুরের শত শত পাপ ক্ষমা করে দিল ভগবান। হরি নাম বৈষ্ণব সেবা করো সংসারে। আর 3 নাম্বার করো জীবে দয়া। জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, ইয়া হইতে আর কোন ধর্ম নাই, শোনো সনাতন। জীবে দয়া, ওই যে জীবে দয়া সম্বন্ধে বললাম, যদি করতে না পারেন আপনি করে যান। এই যে দামোদর ব্রত চলছে, কার্তিক মাস, আপনি একটা মাস ব্রত পালন করুন। আপনি সুখী হতে চান, টাকা ইনকাম করবেন, কিন্তু শান্তি খুঁজে পাবেন না যদি ভগবান আপনার বিরুদ্ধে চলে যায়। মরণের চিন্তা যেন থাকে রে মা। এই জন্য আজকে মহাপ্রভু মানুষকে মানুষ তৈরি করে কৃষ্ণ ভুলা জীবকে, সাধু সঙ্গ ভুলা জীবকে সাধু সঙ্গ করাবে বলে তিনি নিজে এসেছেন। তাই তো ধবলি শ্যামলী বলে ডাকছে। কেন ডাকলেন রে বাবা? ধবলি শ্যামলীকে উদ্দেশ্য করে টোটাল পৃথিবীর মানুষকে তিনি ডাকলেন। হরি এই গেল একটি পদ। দ্বিতীয় পদে আবার পদকবি পদ লিখছেন, কিবা সিঙাবেন মুরলি করিয়া জয় ধ্বনি। সিঙ্গাবেন ওই মুরলি করিয়া জয় ধ্বনি। আবার হয়ে হো বলিয়া গোরা কিবা ফিরায়ে পাছনি। কিবা হই হয় বলিয়া বলিয়া গোরা গোরা ফিরায়ে পাছনি। মহাপ্রভু বলছে, আমি জগতে তারি হই, তারি হই, এই জগতে তারি হই, তারি হই। ওরে যারা সদা নয়ন জলে নয়ন জলে আমায় ডাকে, জগতে তারি হই, তারি হই। যারা নয়ন জলে আমায় ডাকে রে, এ জগতে তারি হই, আমি তারি হই। যাদের কৃষ্ণ নামে সদাই আখি ঝরে, এ জগতে তারি হই, তারি হই। কৃষ্ণ নামে যাদের এই আখি ঝড়, আমি তারি হই, তারি হই। বদলে যারা গৌর গৌর বলে কাঁদে, বলে জনমর মতো তার হয়ে যায় রে। হরিব জনমের মতো হয়ে যায় রে, জনমের মতো হয়ে যায় রে। গৌর বন গৌর বলে কাঁদে, তারি হই, তারি হই। হয়ে হো বলি
বলিয়া গোরা গোরা হৃদয়ে সিংহাবেন মুরলী করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচ। সিংহাবেন মুরলী, সিংহা কখন বাজাতেন বাবা? এটি ছিল বৃন্দাবনে। সিংহা বাজাতেন যখন গাভীরা এলোমেলো বিভিন্ন জায়গায় চড়ছেন, ছুটে বেড়াচ্ছেন, গাভীদেরকে ডাকার জন্য সিংহায় ফু দিলে সকল গাভীগণ বুঝতে পারত কৃষ্ণ আমাদের ডাকছে, তাই কৃষ্ণের চরণে চলে যেত। বেনু বাজাতেন কখন? যখন সখাদের কথা মনে পড়ত, বেনু বাজালে সখাগণ কৃষ্ণের কাছে ছুটে আসতো। আর মডলি বাজাতেন কখন? যখন মধুর প্রেম আস্বাদিতে, মধুর প্রেম আস্বাদন করবার জন্য শ্রীমতী রাধারানীর কথা মনে পড়লে তখন মডলি বাদন করতেন। তিনটি বস্তু বাজাতেন, একটা উদ্দেশ্যে কি? সবাইকে গোবিন্দ চরণে নিয়ে আসা। বস্তু তিনটি কিন্তু উদ্দেশ্য এক, গোবিন্দ চরণ। সিংহা বাজালে গাভীরা ছুটে আসতো চরণে, বেনু বাজালে সখারা ছুটে আসতো, আর মুরলী বাজালে রাধারানী ছুটে আসতো। আজকে মহাপ্রভু আমার সিংহা বেনু নিয়ে আসেনি, কিন্তু কলির মানুষকে ডাকছেন এক উদ্দেশ্যে, এক হয়ে। কি বলছেন? আজকে প্রভুর কণ্ঠ সিংহা বদন মুরলী, হরিব কণ্ঠ সিংহা বদন মুরলী, প্রভুর কণ্ঠ সিংহা বদন মুরলী, প্রভুর কণ্ঠ সিংহা বদন মুরলী, সদা করেছে হরি নামের ধ্বনি, কণ্ঠ সিংহা বদন মুরলী, সদাই করেছে হরি নামের ধ্বনি, কণ্ঠ সিংহা বদন মুরলী। আজকে প্রভুর কণ্ঠকে সিংহা করেছেন, বদনকে মুরলী করে ডাকছে। কাকে? গাভী নয়, শ্রীরাম সুদাম নয়, রাধা প্রেম নয়। বললেন শান্ত দস্য সক্ষ বাৎসল্য মধুর, এই পাঁচটি রসে যারা ডুবে আছে তাদেরকে একত্রে ডাকছে গৌর চরণে। কি বলছে? একবার আয়না মেতে, আয়না মেতে, আইনা মেতে, আইনা মেতে, বলে মায়ার ঘুমিয়া থাকিস না মেতে, একবার আয়না মেতে, আয়না মেতে, মায়ার ঘুমিয়া তোরা থাকিস না মেতে, আইনা মেতে, আইনা মেতে, মায়ার ঘুমে আর থাকিস না মেতে, একবার আয় না মেতে। হরি নামে আয় মানুষ। এই যে বাবা, একটা কথায় তিনটি উত্তর আছে। আয় না মেতে, প্রথমে বললেন আয় না মেতে মানে নিচে নেমে আয়। নিচে মানে অহংকার রাজ্য থেকে সাধু বাজারে এসে অহংকার শূন্য হয়ে বসে ধুলায় গড়াগড়ি। হরি বল, আয় না মেতে, নিচে নেমে আয়। যতদিন পাঁচটা অহংকার হৃদয়ে থাকবে ততদিন কৃষ্ণ প্রেম অন্তরে যাবে। সে পাঁচটি অহংকার কি কি বাবা? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। পাঁচটি অহংকার মানুষের হৃদয়ে যতদিন থাকবে, জাতি, যদি কারো জাতির অহংকার থাকে, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব, এই পাঁচটি অহংকার ভজনের পাঁচটি কাঁটা। এই পাঁচটি অহংকার ছেড়ে যতদিন সাধু বাজারে না আসবে ততদিন ওর মানব জনম ধন্য হবে। এই জন্য বলছেন আয় না মেতে, নিচে নেমে আয়। আবার বলছেন আয় না মেতে, মেতে আয়, পাগল হয়ে আয়। মেতে মানে পাগল।
মাতা হয়ে, মাতাল মানে পাগল, তো বলছে পাগল হ কিসের? পাগল শব্দের অর্থ কি বাবা? পয়ে হলো পাওয়ার জন্য, গয়ে হলো গন্তব্য যার, লয়ে হলো লক্ষ্য। তাহলে একত্রে বাক্য কি আসছে? পাওয়ার জন্য গন্তব্য যার লক্ষ্য। এটি বলেছিলেন কে? ইসকনের একজন বর্তমান তিনি গুরুদেব, তিনি তার সমস্ত সম্পত্তি ইসকনকে লিখে দিয়েছিল জয় পতাকা স্বামী মহারাজ। তাকে লোকে পাগল বলেছিল, বললে হ্যাঁ আমি পাগল। কেন? পাগল শব্দের অর্থ পয়ে পাওয়ার জন্য, গয়ে গন্তব্য যার, লয়ে লক্ষ্য। পাওয়ার জন্য গন্তব্য যার লক্ষ্য তিনি পাগল। কি বলছেন? পয়ে হলো পাওয়ার জন্য, ভালো করে শুনবেন, লয়ে হলো লক্ষ্য, আর ভালো করে বুঝবেন প গ ল। পয়ে হলো পাওয়ার জন্য, গয়ে হলো গন্তব্য যার, লয়ে হলো লক্ষ্য। তাহলে গন্তব্য যার লক্ষ্য তিনি পাগল। উনি বলেছিলেন হিসেব করে মিলিয়ে দেখো, প্রত্যেকটা মানুষ কিছু না কিছুর জন্য পাগল। কেউ কারোর লক্ষ্য স্থান টাকা, তাই তার লক্ষ্যের পিছনে ছুটছে, তাহলে তিনি টাকার জন্য পাগল। কারো সম্মানের লক্ষ্য, তাই সম্মানের পিছনে ছুটছে, তাহলে সে সম্মানের জন্য পাগল। প্রত্যেকটা মানুষই কিন্তু পাগল। তা তোমরা যে পৃথিবীর জন্য পাগল ওটা শেষ হয়ে যাবে, কিন্তু হরি নামের জন্য, সাধু সঙ্গের জন্য যারা পাগল, এই পাগলামিটা গোবিন্দ চরণ পর্যন্ত। এই জন্য বলছেন আয় নামেতে হরি নামে আয়, আবার বলছেন আয় নামেতে হরি নামে আয়। তাই বলছেন সিঙাবে নমরলি করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচ। কাকে নিয়ে হরিনাম করছে বাবা? হ্যাঁ, পদকবি পদ লিখছেন, দেখো রামায়া সুন্দরানন্দ আমার সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গৌরী দাসার অভিরামে সবাদি আনন্দ, গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ। যেন আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, যারা নয়ন জলে হরি নামে মাতে, তাদের আনন্দ আর ধরে না রে। যারা নয়নের জলে হরি নামে মাতে, আনন্দ আর ধরে না রে। এই যে বাবা হরিনাম করে দেখুন, আপনি প্রত্যেকটা পদে পদে আনন্দ পাবেন। হরিনাম করে দেখুন, আনন্দ আছে, আনন্দ পেতে হবে। এই জন্য রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস আর অভিরাম সকলের আনন্দ হরিনাম করছেন। কি করে? বাহু তুলে করছেন। আমায়রা আমরা একটু হরিনাম করি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে, সবাই মিলে আমরা একটু। অপারেটর কোথায়? সাউন্ড বসে গেছে সব, মাস্টার পড়াতে অপারেটর নেই, আজানের জন্য কমিয়ে রেখেছে হয়তো, হতে পারে। সবাই মিলে আমরা একটু হরিনাম করব। না একটাই একটু বাড়াতে হবে, হ্যাঁ সবগুলো বসে গেছে। সবাই মিলে সবাই হ্যালো। বাহু তুলে মায়েরা, এই যে ভোকাল গুলো বানান দাদা, ভোকাল গুলো। হরি বল, হরি বল। প্রথমে ঠিক ছিল, পরে ভোকাল গুলো বাড়িয়ে দিন, জয় রাধে, জ্ঞানগুলো বাড়িয়ে হরি দিন। বল। অনেক শক্তি। হ্যালো জনিতায়, সবাই মিলে সবাই একটু বাড়িয়ে দিন। বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী,
গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আজ হরিনাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরিনাম সংকীর্তনেতে গৌরাঙ্গ নাচিছে। আর কে নাচছে? করতালি হবে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, এদিকে নিত্যধামে নিবে বলে নিত্যানন্দ নাচিছে, নিত্যধামে নিবে বলে নিত্যানন্দ নাচিছে, নিত্যধামে নেবে বলে নিত্যানন্দ নাচিছে, আর গৌরীদাস নাচিছে, হরিদাসী নাচিছে, গৌরীদাসী নাচিছে, হরিদাসী নাচিছে, বল হরি বল হরি বলে হরিদাস নাচিছে, হরি বলে হরিদাসী নাচিছে, ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে ভক্তগণ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে ভক্তগণ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে ভক্তগণ নাচিছে, বল হরি বলে প্রেমানন্দ বাহু তুলে, হরি বলে প্রেমানন্দ বাহু তুলে, বল 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 হরি বলে ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, গোষ্ঠ নীলা গোরাচাঁদ করিলা প্রকাশে। এই যে মায়েরা, হ্যালো, কি হলো? একটু বাড়াতে হবে তো, নাই অপারেটর? সাউন্ড পাচ্ছি না কানে। শোনেন, গেন বাড়ি দিন ভোকালগুলো। সবাই একটু হরিনাম করবো, হরিনাম করে বৃন্দাবনে যাবো।